আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 3 দিনের দিল্লি সফর শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। আজই একাধিক দলীয় এবং সরকারি কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধানের রাজধানীতে যাওয়ার কথা ছিল। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেওয়ার কথাও জানানো হয়েছিল দলীয় সূত্রে। উল্লেখ্য, বাজেটে বৈষম্যের অভিযোগে বিরোধী দল শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা ইতোমধ্যেই নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন তামিলনাড়ুর এম.কে. স্টালিন, কর্ণাটকের সিদ্ধারামাইয়া, কেরালার পিনারাই বিজয়ন, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু, পাঞ্জাবের ভগবন্ত সিং মান এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। বিধানসভায় নিরাপত্তার অভাব বোধ করার কোনো কারণ নেই বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মধ্যে কথা কাটাকাটির জেরে পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠার প্রেক্ষিতে আজ অধিবেশনে অধ্যক্ষ সবাইকে সংযত থাকার কথা বলেন। এই ধরনের আচরণ অনভিপ্রেত বলেও জানান তিনি। বিধানসভার বাইরে সবাইয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার কথাও উল্লেখ করেন তিনি। উত্তর দিনাজপুরের চোপড়ার আমবাড়ি এলাকায় এক অপরাধীকে ধরতে গিয়ে আবারও হামলার মুখে পড়ল পুলিশ। অভিযুক্তের পরিবারের লোকেদের ধারালো অস্ত্রের আঘাতে চোপড়া থানার এক এসআই, এএসআই ও গাড়ির চালক সহ মোট 4 জন পুলিশকর্মী জখম হয়েছেন বলে খবর। প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাদের নিয়ে যাওয়া হয়, পরে শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় আহতদের। এরপর আজ সকালে বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত এক মহিলাকে আটক করা হয়েছে। শতপ্রণোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ। ওই অপরাধী পলাতক। তোলাবাজি থানার লকআপে মারধর বা ধৃত ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য 4 সদস্যের কমিটি করেছে রাজ্য সরকার। এই কমিটির নেতৃত্বে থাকছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। রাজ্য মানবাধিকার কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কমিটি কাজ করবে এবং তাদের সুপারিশকে মান্যতা দেবে রাজ্য সরকার। এদিকে নদিয়ার কল্যাণীতে পুলিশ হেফাজতে এক টোটো চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। কল্যাণীর 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন মণ্ডলের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। থানায় তিনি অসুস্থ বোধ করলে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত্যু হয় তার। পুলিশের অত্যাচারে তপন মণ্ডলের মৃত্যু হয়েছে বলে স্ত্রীর অভিযোগ। জলপাইগুড়ির দিনবাজারে গতকাল মধ্যরাতে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে 5-6 জনের একটি দুষ্কৃতীর দল গাড়িতে করে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। নৈশ প্রহরার দায়িত্বে থাকা পুলিশ ভ্যানটির নজরে পড়ে যায় গাড়িটি। সন্দেহ হওয়ায় গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে দুষ্কৃতীরা 3 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। সুরেন্দ্র শাহ নামে ওই ব্যবসায়ীর বাড়ির নিচে বিহারের বাসিন্দা 4 শ্রমিক থাকতেন বলে জানা গেছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নদিয়ার কৃষ্ণনগরের গোয়ারি বাজারে গত 19 জুলাই রাস্তায় এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। গতকাল স্থানীয় শিমুলতলার কাছে একটি ঝোপের মধ্যে সেটি পাওয়া যায়। ধৃতদের জেরা করে আগ্নেয়াস্ত্রটির সন্ধান মিলেছে বলে পুলিশ জানিয়েছে। বিশ্বনাথ ঘোষ নামে এই ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় সৈকত হালদার এবং কুণাল হালদারকে পুলিশ গ্রেপ্তার করে। পরে পুলিশ রিমান্ডে এনে জেরা করতে পিস্তলের সন্ধান পায়। নদিয়ার কালীগঞ্জ থানার ফরিদপুরে পাটক্ষেতের পাশে সুনীল রাজওয়ারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। এরা সুনীলের স্ত্রী পুতুল রাজওয়ার এবং তার প্রেমিক তাপস রাজওয়ার। গতকালই সুনীলের ভাই মিঠুন কালীগঞ্জ থানায় 2 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। স্থানীয় সূত্রে খবর, বিয়ের কিছুদিন পরই পুতুল স্থানীয় যুবক তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এই নিয়ে তাপসের সঙ্গে সুনীলের অশান্তি হয়েছিল। তাপস ও পুতুল 2 জনে মিলেই সুনীলকে খুন করেছে বলে পরিবারের অভিযোগ। মালদার গাজলের কৃষ্ণপুরের সমবায় ব্যাংকে ঢুকে ব্যাংক কর্মীকে গুলি করে লুটপাটের ঘটনায় 2 দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে আরো 4 জনকে। এদের মধ্যে সমীর মণ্ডল গাজলের বাসিন্দা, মহিদুল ইসলাম, মোহাম্মদ ওয়াসি এবং জহিরুল ইসলাম নামে চাঁচলের 3 বাসিন্দাকেও পুলিশ আটক করেছে। উল্লেখ্য, এই ডাকাতির সময় আহত ব্যাংক কর্মী যোগেশ্বর মণ্ডল গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ 24 পরগনার কেওড়াখালীতে কুলতলিতে ধৃত সাদ্দাম সর্দারের আরো একটি বাড়ি থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার করেছে। পাওয়া গেছে 2টি বহুমূল্য মূর্তিও। এর আগে কুলতলিতে সাদ্দামের বাড়ির একটি ঘরে সুড়ঙ্গের খোঁজ মেলায় পুলিশ তার তদন্ত শুরু করে। ঘূর্ণাবর্ত নিম্নচাপ রেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এখন আমাদের ঝাড়খণ্ডের কাছে একটা ঘূর্ণাবর্ত আছে বায়ুস্তরের উপরিভাগে। এটা 7.6 কিলোমিটার উপরিভাগ পর্যন্ত রয়েছে। এর প্রভাবে আর নিম্নচাপ রেখাও মৌসুমী নিম্নচাপ রেখাও আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। তাই এর প্রভাবে আগামী 2 দিন দক্ষিণবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তারপরেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে। তারপরেও অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে।
আগামীকাল 26শে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।